দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা জানেন? আপনার মাথায় সম্ভবত উত্তরটা ঘুরছে। নিজের ঘর, নিজের শয্যা, নিজের সন্তানদের জড়িয়ে ধরে যেখানে একজন মানুষ সবচেয়ে শান্তি খুঁজে পায়। কিন্তু গাজীপুরের কাপাসিয়ায় সেই শয্যা এক রাতে পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। আর সেই মৃত্যুপুরী তৈরি করেছিল ঘরের ভেতরকারই একজন মানুষ, যাকে বলা হয় সংসারের প্রধান, বাবা, স্বামী। এমন একটা রাত যেখানে ঘুমন্ত স্ত্রীকে জ্বালানির সাথে বেঁধে ফেলা হয়, গলায় সোনার চেন পরিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়। আর পাশেই নিজের হাতে যে সন্তানগুলোকে গলা কেটে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। সে রাতের কাহিনী কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা বাস্তব। এটা ঘটেছে আমাদের চোখের সামনে এই দেশেই মাত্র কয়েকদিন আগেই। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কি এমন ঘটেছিল সে রাতে যা একজন পিতাকে নিজের সন্তানের গলা কাটার মতো পর্যায়ে নিয়ে গেল? ঘটনা ধাপে ধাপে উন্মোচন করলে পুরো বিষয়টা আরো ভয়াবহ হয়ে ওঠে। ওই বাড়িতে সেদিন রাতে শুধু স্ত্রী সন্তানই ছিল না, স্বামী দিনের বেলায় শালককে বাড়িতে ডেকে এনেছিল। মানে পরিকল্পনাটা ছিল অনেক আগে থেকেই। রাত যখন গভীর হয় তখন বাড়ির সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। ঠিক তখনই শুরু হয় সেই নরহত্যা। একে একে সবাইকে ঘুমের মধ্যেই নিঃশব্দে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি সন্তানগুলো বুঝতে পারেনি যে তাদের বাবার হাত থেকে মৃত্যু এসে হাজির হয়েছে। এই যে একটা ঠান্ডা মাথায় এতটা পরিকল্পনা করে নিঃশব্দে 5 জনকে খুন করা, এটা কি স্বাভাবিক কোনো কাজ? হত্যার পর যা করেছিল সেই ব্যক্তি, সেটা আরও একটা স্তর যোগ করেছে পুরো ঘটনায়। সে পালায়নি, সে আত্মহত্যাও করেনি, সে বসে লিখেছিল একটা চিরকুট। আর সেই চিরকুটে লেখা ছিল সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্বোধন করে। একজন খুনি খুন করার পর ঠান্ডা মাথায় বসে নিজের যুক্তি লিখে যাচ্ছে, নিজেকে সমর্থন করার একটা বয়ান তৈরি করছে। এটা নিজে একা একটা চমকপ্রদ তথ্য। সে চিরকুটে সে লিখেছে তার স্ত্রী বিদেশে বসে তার পাঠানো 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। ওই টাকা দিয়ে স্ত্রীর নিজের নামে শ্বশুরবাড়ির পাশে সম্পত্তি কিনেছে। সেটা আরও লিখেছে তার স্ত্রী তার খালাতো ভাইয়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল। বিদেশ থেকে ফেরার পর ওই খালাতো ভাই আর তার স্ত্রী মিলে তার সাথে দুর্ব্যবহার করত, এমনকি মারধর করা হয়েছে তাকে। সব কথা লিখে সে নিজে একটা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চেয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন, সে যা লিখছে সবকিছু তার নিজের দাবি। স্ত্রী পরকীয়া করছে এর কোনো প্রমাণও সে রাখেনি, টাকা আত্মসাৎ হয়েছে এর কোনো নথিপত্র সে রাখেনি। শুধু একটা চিরকুটে নিজের যুক্তি লিখে 5 জনকে খুন করার বৈধতা দাঁড় করানোর চেষ্টা করছে। একটু পেছনে গেলে পুরো ঘটনাটার পটভূমি বোঝা দরকার। লোকটি প্রবাসী ছিল, দীর্ঘদিন বিদেশে কাজ করেছে। প্রবাসী জীবন যখন সহজ হয় না, একা একা বিদেশের মাটিতে পরিবার ছাড়া, প্রিয়জন ছাড়া দিনের পর দিন শুধু কাজ করে যেতে হয়। এই অবস্থায় একজন প্রবাসীর সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান। সে বিশ্বাস করে যে সে যত কষ্ট করছে তার ফলটা তো পরিবারই পাচ্ছে। কিন্তু সে বিশ্বাসে যখন ফাটল ধরে, যখন মনে হয় তার স্ত্রী তার পাঠানো টাকা নিজের নামে সম্পত্তি করছে, অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে, তখন মানুষের ভিতরে যে ক্ষোভটা জন্মে সেটা কল্পনা করা কঠিন নয়। এটা নিশ্চয়ই একটা যন্ত্রণার জায়গা। কিন্তু যন্ত্রণা থেকে খুনি হওয়ার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু একজন সুস্থ মানসিকতার মানুষ কখনো পারে না পেরোতে। এখানে আসে পুলিশের তদন্তে বেরিয়ে আসা সবচেয়ে চমকপ্রদ তথ্যটি। পুলিশি ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনের সরঞ্জাম পেয়েছে। তাদের ধারণা লোকটি ওই রাতে ঘরে বসে মাদক সেবন করছিল এবং মাদকের প্রভাবে তার মস্তিষ্ক সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। এই তথ্যটা পুরো ঘটনাকে অন্যভাবে দেখতে বাধ্য করছে। মাদক আর মানুষের মস্তিষ্কের সম্পর্ক আমরা অনেকেই বুঝি না। মাদক শুধু শরীরকে নষ্ট করে না, এটা মানুষের যৌক্তিক চিন্তা ভাবনার ক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। একজন মানুষ যখন মাদকের অবস্থায় থাকে তখন তার নৈতিক মানবিকতা, ভালো মন্দ এইসব বিষয়গুলো আর কোনো মনে রাখে না। তার মস্তিষ্ক সিদ্ধান্ত গ্রহণের অংশটা তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হয়তো সে মাদক সেবন করার আগেও রেগেছিল, ক্ষোভ ছিল, কিন্তু মাদকটা সেই ক্ষোভকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। এবং সবচেয়ে বেশি যেটা ভয় লাগে সেটা হলো মাদকের প্রভাবে একজন মানুষ যে নিষ্ঠুর পরিণতি হতে পারে সেটা কোনো সুস্থ মানুষের কল্পনাও করতে পারে না। কিন্তু একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, স্ত্রীর প্রতি ক্ষোভ, টাকা নিয়ে বিরোধ, পরকীয়ার সন্দেহ, এসব থাকতেই পারে। এগুলো নিয়ে মানুষ ঝগড়া করে, মামলা করে, সংসার ভাঙে, আলাদা হয়ে যায়। কিন্তু সন্তান, নিজের রক্তের সন্তান, ঘটনাস্থল থেকে যে ছবিগুলো বেরিয়ে এসেছে তার মধ্যে একটা বাচ্চার বয়স মাত্র 14 থেকে 15 মাস, একটা ছোট শিশু যে এখনো ঠিকমতো হাঁটতেই পারে না, যে বাবা বলে ডাকতো, বাবার
কোলে ঘুমিয়ে থাকতো, বাবার মুখের দিকে তাকিয়ে হাসতো। সেই বাচ্চার গলায় কি কোনো মানুষ হাত দিতে পারে? সেই বাচ্চাটা কি তার বাবার কাছে কোনো শত্রু ছিল? সে কি কোনো অপরাধ করেছিল? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, কারণ কোনো যুক্তি এই হত্যাকে ব্যাখ্যা করতে পারে না। এটা কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটা পাগলামি, এটা মাদক বিকৃত একটা মস্তিষ্কের কাজ। প্রবাসী পরিবারগুলো একটা বড় সমস্যা হলো দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে থাকা। এই দূরত্বটা অনেক সময় সম্পর্কে ফাটল তৈরি করে। স্বামী বিদেশে, স্ত্রী দেশে, মাঝে ফোনে কথা হয়, মাঝে মাঝে টাকা পাঠানো হয়। এই ফাঁক জায়গাটাতে অনেক কিছু ঘটে যায়। অনেকের ক্ষেত্রে স্বামী সন্দেহ করতে শুরু করে, অনেক ক্ষেত্রে আবার সত্যি কিছু ঘটে। কিন্তু এই সন্দেহটা যখন মাদকের সাথে মিশে যায়, তখন পরিণতিটা যে কতটা ভয়াবহ হতে পারে, কাপাসিয়ার ঘটনা তার জলযন্ত্র প্রমাণ। আমাদের দেশে প্রবাসীদের এই সমস্যাটা নতুন নয়। প্রতি বছরই এমন কিছু না কিছু ঘটনা শোনা যায়, যেখানে প্রবাসী স্বামী ফিরে এসে কোনো না কোনো কারণে সংসারে অশান্তি তৈরি হয়। কিন্তু কাপাসিয়ার ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে, কারণ এখানে শুধু স্ত্রীকে নয়, নিজের সন্তানদেরও হত্যা করা হয়েছে। ঘটনার পর এলাকায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা বলার মতো নয়। পুরো গ্রাম স্তম্ভিত। মানুষ বিশ্বাস করতে পারছে না একই পরিবারের একজন এমন কাজ করতে পারে। প্রতিবেশীরা বলছে লোকটিকে তার এতদিন শান্ত মানুষ হিসেবে চিনত। কেউ কখনো ভাবতেই পারেনি যে এর ভেতরে এতটা অন্ধকার লুকিয়ে রয়েছে। কিন্তু এই তো মাদকের সবচেয়ে ভয়াবহ দিক। মাদক কাউকে চিনতে দেয় না। আপনার পাশের বাড়িতে যে মানুষটিকে আপনি প্রতিদিন দেখেন, তাকেও মাদক একদিন এমন পরিণতিতে ঠেলে দিতে পারে তা আপনি কল্পনা করতে পারবেন না। আর সেই কারণেই মাদকের বিরুদ্ধে এই লড়াইটা শুধু পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর নয়, এটা সমাজের প্রতিটি মানুষের লড়াই। শেষ পর্যন্ত একটা কথাই বলতে হচ্ছে, আপনি যদি মনে করেন যে ওই স্বামীর উপর অত্যাচার হয়েছে, স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার টাকা চুরি হয়েছে, সেই রেগে গিয়ে এই কাজটা করেছে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ যদি সত্যি ক্ষোভ থেকে এই কাজটা হয়ে থাকে, তাহলে শুধু স্ত্রীকে হত্যা করলেই হতো। কিন্তু সন্তানদের হত্যা করার কোনো যুক্তি এখানে আসে না। এটা শুধু একটা মাদকের বিকৃত একটা মস্তিষ্কের কাজ। আর সেই মাদক যারা সরবরাহ করছে, যারা বিক্রি করছে, তাদের যেন ধরা পড়ে, সেটা এখন সবচেয়ে বেশি দরকার। কারণ এই মাদক বিক্রেতার হাতেই 5 জনের রক্ত। সে সরাসরি ছুরি ধরেনি, কিন্তু তার বিক্রি করা মাদকই চুরি হয়ে গেছে। এই ঘটনা আমাদের সবাইকে একটা কথা ভাবিয়েছে, আমরা মাদকটাকে যতটা হালকা ভাবি, সেটা আসলে ততটা হালকা নয়। আপনার এলাকায়, আপনার পরিবারে হয়তো এমন কেউ রয়েছে যে মাদক নিচ্ছে, আপনি ভাবছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। কাপাসিয়ার ঘটনা বলছে মাদক কখনো ব্যক্তিগত ব্যাপার নয়, একদিন একটা পরিবারের সবার জন্য ভয়াবহ হয়ে দাঁড়ায়। আর তখন ফিরে পাওয়ার কোনো উপায় থাকে না। 5টা প্রাণ চলে গেছে, ফিরে আসবে না। কিন্তু এই ঘটনা থেকে আমরা যদি কিছু শিক্ষা না নেই, যদি মাদকের বিরুদ্ধে সমাজের কোনো প্রতিরোধ না তৈরি করি, তাহলে আরো একটা কাপাসিয়া হতে পারে আমাদের নিজের এলাকায়, আপনার পাশের বাড়িতেই। এই ভয়টা আমাদের সবার মনে রাখা উচিত।